দিনাজপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে পারিবারিক নিরাপত্তার দাবিতে সোমবার 13 মে বীরগঞ্জ প্রেস ক্লাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে মদ খেয়ে মাতাল অবস্থায় ভাইয়ের বাড়ি দখল করার অভিযোগ নিয়ে ভাতিজি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলামের ভাই আমজাদ হোসেনের স্ত্রী গত 2015 সালে 12 জুন ক্যান্সার আক্রান্ত হয়ে আমজাদ হোসেনের স্ত্রী মারা যান। গত 2021 সালে জানুয়ারি মাসের 30 তারিখে একমাত্র ছেলে মোহাম্মদ ইমরান তামিম হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা যান। একমাত্র ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ঘন্টার কয়েক পরেই তার বাবাও মারা যান। পরিবারে বাবা ও ছেলের মৃত্যুর শোকের ছায়া কাটিয়ে উঠতে না উঠতে 2 দিন পরেই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম তার ভাইয়ের সকল জমি জায়গা ও বসতবাড়ি ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান হস্তান্তর করার প্রস্তাব দেন। কিন্তু সে প্রস্তাবে রাজি না হওয়ার কারণে শুরু হয় হয়রানি করার কার্যক্রম। 2022 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আনুমানিক রাত 10টার দিকে উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়িটি ব্যবহার করে মদ্যপান অবস্থায় কয়েকজন লোকসহ কলেজপাড়া এলাকায় ভুক্তভোগীদের দোতলা বাড়িটিতে জোরপূর্বকভাবে গেটে শাবল দিয়ে ভাঙার চেষ্টা করেন। সে সময় ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করেন। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে বীরগঞ্জ থানায় একটি জিডি করেন। রাজনৈতিক ক্ষমতা ও পদাধিকারের অপব্যবহার করে ভাইয়ের চুক্তিবদ্ধ বর্গা চাষী এবং দোকানের ভাড়াটিয়াদেরকে হুমকি প্রদান করেন। এছাড়াও 25 বছরেরও পুরনো চাতাল সংলগ্ন দোকানে দখলের জন্য সাইনবোর্ডও লাগিয়ে দেন। এছাড়াও আমজাদ হোসেনের ছেলে ইমরান তামিমের বীরগঞ্জ অগ্রণী ব্যাংকে রক্ষিত টাকা তার স্ত্রী যেন তুলতে না পারে এজন্য ব্যাংকের ম্যানেজারকে হুমকি প্রদান করেন। ম্যানেজার স্ত্রীকে টাকা দিতে বাধ্য হলে ম্যানেজারের বিরুদ্ধে এ বিষয়ে মামলাও দায়ের করেন। একের পর এক আচরণে অতিষ্ঠিত হয়ে পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে 2022 সালে জুলাইয়ের 16 তারিখে বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। তার পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণে 2022 সালে জুন মাসের 13 তারিখে ভুক্তভোগীর ওই পরিবারের বিরুদ্ধে দিনাজপুর পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করেন। নিষ্পত্তিযোগ্য স্বল্প মেরিটের মামলা বিগত 2 বছর থেকে বিভিন্ন সময়ে টাইম পিটিশন দিয়ে দীর্ঘায়িত করেন। কিন্তু শুনানি তারিখ আসলেই উপজেলা চেয়ারম্যান হিসেবে সরকারি এবং রাজনৈতিক দায়িত্ব পালন ও নিজের শারীরিক অসুস্থতার মিথ্যা অজুহাত দিয়ে টাইম পিটিশন দিয়ে মামলাটি দীর্ঘমেয়াদী করেন, যা বর্তমানে আদালতে চলমান রয়েছে। তাই পরিবারের নিরাপত্তার কথা নিশ্চিত করে 2023 সালের ফেব্রুয়ারি মাসে ইমরান তামিমের স্ত্রী সহ তার ছেলেকে অস্ট্রেলিয়াতে পাঠাতে বাধ্য হয় তার পরিবার। পরিবারের নিরাপত্তা ও পরিবারের উপর নির্যাতনের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন করেন। এ বিষয়ে জানার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। সুজন শেখ, বীরগঞ্জ, দিনাজপুর। বাবা এবং ভাইয়ের মৃত্যুর 2 দিন পরে গত 2/1/2022 তারিখে আমার বাবার আপন ভাই আমাদের মেঝো চাচা মোহাম্মদ আমিনুল ইসলাম আমাদের সকল জমি জমা ব্যবসা প্রতিষ্ঠান তার কাছে হস্তান্তর করবার প্রস্তাব নিয়ে আমাদের কাছে আসেন। তার সেই প্রস্তাবে রাজি না হওয়াতে তিনি বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি শুরু করেন। উনি বিভিন্ন সময় ওনার রাজনৈতিক ক্ষমতা এবং পদাধিকার অপব্যবহার করে আমাদের নিয়োগকৃত ম্যানেজার, চুক্তিবদ্ধ বর্গা চাষী এবং দোকানের ভাড়াটিয়াদের হুমকি দিতে থাকেন। এছাড়া গত 3/2/2022 তারিখে রাত 10টার দিকে উনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় তার সাথে কয়েকজন লোকসহ উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়িতে করে বীরগঞ্জ কলেজ পাড়ায় অবস্থিত আমাদের দোতলা বাড়ি ওয়ার্ড নাম্বার 1 হোল্ডিং নাম্বার 196 দখল করার উদ্দেশ্যে আসেন। উনি জোরপূর্বক আমাদের বাসার কলাপসিবল গেট শাবল দিয়ে ভাঙার চেষ্টা করেন। তার এই তাণ্ডবে আমাদের ভাড়াটিয়ারা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের ফোন করেন। আমরা সেই সময় ঢাকায় অবস্থান করছিলাম। এই শোরগোলে পাড়া প্রতিবেশীরা জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে আমরা এক পর্যায়ে পুলিশের সহযোগিতা চাই। বীরগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত রায় পেট্রোল পুলিশের একটি ভ্যান পাঠিয়ে আমাদের বাসায় ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানে তিনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় থাকার কারণে পুলিশের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন এবং শেষ পর্যন্ত ঘণ্টাখানেক পরে পুলিশের সহায়তায় তাকে ফিরে যেতে বাধ্য করা হয়। এরপর থেকে কে বা কারা প্রায়ই আমাদের বাসায় ঢিল ছোড়ে, জানালার গ্লাস ভেঙে দেয়। এই ঘটনার পরে আমাদের ম্যানেজার ভীত সন্ত্রস্ত হয়ে প্রাণের ভয়ে চাকরি ছেড়ে চলে যায়। এরপর গত 14/2/2022 তারিখে আমরা আমাদের বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের চারিদিকে সুরক্ষার জন্য সীমানা প্রাচীর দিতে আসলে উনি আপত্তি প্রদান করেন এবং ওনার পদাধিকার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ওনার নির্বাচনী এলাকা শীতলাই থেকে 20-25 জন সশস্ত্র লোককে নিয়ে আসেন আমাদের উপর চড়াও হবার জন্য। অতঃপর উনি শ্রমিক ইউনিয়ন সভাপতিকে আমাদের সীমানা প্রাচীর নির্মাণের কোনো ধরনের কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেন। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এবং আমাদের জীবনের সুরক্ষার জন্য আমরা কাজ বন্ধ রেখে চলে আসি। এরপরে দুই পক্ষে রেজিস্টার্ড আমিন এনে বহুবার সীমানা নির্ধারণ করা হলেও উনি প্রতিবার সেটা মানতে অস্বীকৃতি জানান
এবং আমার বাবার 25 বছরের পুরনো চাতাল সংলগ্ন দোকান দখলের উদ্দেশ্যে সাইনবোর্ড লাগিয়ে দেন। আপনি কি চাকরি বা ভর্তি পরীক্ষার্থী? আপনার কি ফ্রি গাইডলাইন, ফ্রি অনলাইন পরীক্ষা ও ফ্রি সাজেশন প্রয়োজন? তাহলে অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস আছে আপনার পাশে। প্লে স্টোর থেকে এখনই ইনস্টল করুন অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস।